আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, যারা বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট দিয়ে টিন সার্টিফিকেট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। পাসপোর্ট দিয়ে টিন সার্টিফিকেট করার আগে আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। যেহেতু আপনি পাসপোর্ট দিয়ে টিন সার্টিফিকেট করতে চাচ্ছেন, তার মানে আপনার হাতে এনআইডি নেই বা আপনি এনআইডি করেননি। অনেকেই এমন থাকতে পারেন বর্তমানে বিদেশে অবস্থান করছেন, অনেক আগে বিদেশ চলে গিয়েছিলেন, তাদের এনআইডি করা হয়নি, তাদের পাসপোর্ট আছে এবং যে কোনো কারণে এখন আপনার সেই পাসপোর্ট দিয়ে একটা টিন সার্টিফিকেট করার প্রয়োজন হচ্ছে। আমরা শুরুতেই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সেখানে লগ ইন হয়ে নিয়েছি। এই যে টিন সার্টিফিকেট করার যে প্রথম ধাপ, টিন সোর্স ইনফরমেশন, এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই দেখতে পাচ্ছেন পারপাস অফ টিন, মানে কিসের জন্য আপনি টিন সার্টিফিকেটটি খুলতে চাচ্ছেন। এখানে চারটা অপশন আছে: ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, ক্রেডিট কার্ডের জন্য, অথবা আদার্স, অথবা সেলিং ল্যান্ড। আপনাদের এই কারণগুলো থাকলে দিবেন, না থাকলে এখান থেকে আদার্স দিয়ে দিতে পারেন। আমরা এখানে আদার্স দিচ্ছি। তারপর টিন অ্যাপ্লাইং ফর, এখানে অনেকগুলো অপশন আছে কোন ভিত্তিতে আপনি টিনের জন্য আবেদন করতে চাচ্ছেন। এখানে শুরুতে দুইটা অপশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এবং দ্বিতীয় হচ্ছে ইন্ডিভিজুয়াল ফরেনার এনবিআর উইদাউট এনআইডি। আপনি বাংলাদেশি হলেও যেহেতু আপনার কাছে এনআইডি নেই, তাই আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল ফরেনার এনবিআর উইদাউট এনআইডি এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর বি নাম্বারে এইখানে দুইটা অপশন আছে, প্রথমত ফরেনার নন বাংলাদেশি এবং দ্বিতীয় হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশি উইদাউট এনআইডি। আপনি যেহেতু বাংলাদেশি তাই এখান থেকে আমরা ফরেনার দিতে পারবো না। দ্বিতীয় যে অপশনটি রয়েছে নন রেসিডেন্ট বাংলাদেশি উইদাউট এনআইডি, অর্থাৎ বাংলাদেশের বাসিন্দা না বা বাংলাদেশে বসবাস করছেন না, যার এনআইডি নেই, দ্বিতীয় অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে। তারপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে ইনকাম ক্যাটাগরি এবং এইখানে কোন ক্যাটাগরি থেকে আপনি আয় করছেন। এখানে চারটা অপশন রয়েছে: সার্ভিস রয়েছে, প্রফেশন রয়েছে, বিজনেস রয়েছে এবং আদার্স রয়েছে। আপনাদের যেটা হবে সেটা এখান থেকে দিয়ে দেবেন। অনেকে যারা বিদেশে রয়েছেন তারা হয়তো কোনো চাকরি করছেন, তারা এখান থেকে সার্ভিস দিতে পারেন, প্রফেশনও দিতে পারেন। কেউ যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে বিজনেস দিতে পারেন। আর এইগুলোর কোনোটাই যদি আপনি না করে থাকেন বা আপনার ইনকাম ক্যাটাগরি যদি এইগুলোর মধ্যে না পড়ে, সেক্ষেত্রে আপনারা আদার্স দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে আদার্স সিলেক্ট করে দিলাম। তারপরে যে অপশনটি আমাদের সিলেক্ট করতে হবে, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে। ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনার ইনকাম সোর্স যেখান থেকে আসছে সেটা কোন জেলায় অবস্থিত। এখন আপনি তো হয়তো আপনি বিদেশে থাকেন, আপনি পাসপোর্ট দিয়ে টিন সার্টিফিকেট করতে চাচ্ছেন, কিন্তু এখানে তো আমরা কোনো বিদেশের কোনো ডিস্ট্রিক্ট এখানে পাবো না, বা এমন কোনো অপশন নেই যে আপনি আগে যেই দেশে আসেন সেই দেশ সিলেক্ট করে সেখানের কোনো অ্যাড্রেস দিবেন, এমন কোনো অপশন এখানে নেই। যেহেতু টিন সার্টিফিকেট বাংলাদেশের ঠিকানায় করতে হবে এবং এর যেই সার্কেল থাকবে, অফিস থাকবে, সেটা কিন্তু বাংলাদেশি হতে হবে অবশ্যই। তাই এখান থেকে আপনি যেই জেলার বাসিন্দা বা যেই জেলায় আপনার বাড়ি রয়েছে সেইটা এখান থেকে দিয়ে দেবেন। আমরা এখান থেকে একটা জেলা দিয়ে দিলাম। তারপর সোর্স অফ ইনকাম, আপনার ইনকাম সোর্স কি। এখানে ক্যাপিটাল গেইন রয়েছে, অর্থাৎ মূলধন যদি অর্জন করেন, ইনকাম ফ্রম এগ্রিকালচার, কৃষিকাজ থেকে, বিজনেস, প্রফেশন রয়েছে, এমপ্লয়মেন্ট রয়েছে যদি চাকরি করেন, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইনস্ট্রুমেন্ট, আর্থিক সম্পদ থেকে যদি আয় করেন কিংবা অন্যান্য সোর্স থেকে যদি আয় করেন, এবং সর্বশেষ অপশনটি হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট, বাড়ি ভাড়া, দোকান ভাড়া থেকে যদি আয় থাকে তাহলে এটা দেবেন। আমরা এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্স দিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আদার সোর্স মেনশন করতে বলা হচ্ছে। আপনাদের আদার সোর্স হিসেবে যেটা থাকবে সেটা আপনার এখানে মেনশন করতে হবে। আমরা যদি এখানে এমপ্লয়মেন্ট দিয়ে দিই, যদি আপনি বিদেশে থাকেন সেক্ষেত্রে আপনি কোনো চাকরি করছেন, সেক্ষেত্রে আপনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দেবেন। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তো আগেরগুলা চলে আসছে অটোমেটিক, এবং এখানে কোন দেশের বাসিন্দা আপনি, এইখানে অনেকে ভুল করেন, আপনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশ এখান থেকে দেওয়া যাবে না। কোন দেশের জাতীয়তা আপনার রয়েছে, কোন দেশের নাগরিক আপনি, সেই দেশটা কিন্তু এখান থেকে দিতে হবে। আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক তাই আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর দেখুন এখান থেকে ইনকাম সোর্সের আমরা যেই খুলনা দিয়েছিলাম এবং সেটার লোকেশন এখান থেকে চাচ্ছি, আমরা এখান থেকে যে কোনো একটা লোকেশন দিয়ে দিলাম দেখানোর পারপাসে। তারপর গো টু নেক্সট করে দেব। তারপর এখান থেকে আপনাদের সাধারণ অন্যান্য টিন সার্টিফিকেট করার যেই নিয়ম থাকে
করদাতার নাম দিতে হবে, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং সেই পাসপোর্টটি কি হ্যান্ড রিটেন নাকি এমআরপি। এখন সব পাসপোর্ট এমআরপি হয়ে থাকে, তাই এখান থেকে পাসপোর্ট এমআরপি থাকবে, পাসপোর্ট নাম্বার দেবেন এবং পাসপোর্ট ইস্যু ডেট এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেট সেটা আপনাদের পাসপোর্টের মধ্যে লেখা থাকবে, সেখান থেকে দেখে এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে ভিসা নাম্বার আছে, ভিসা ইস্যু ডেট আছে, এইগুলো কিন্তু স্টার মার্ক নাই, এটার উপরে কিন্তু লাল স্টার মার্ক নাই, তাই এটা দেওয়া ম্যান্ডেটরি না, থাকলে দিবেন না থাকলে নাই। তারপর এখান থেকে আপনার অ্যাড্রেসগুলো লিখে দিবেন। আপনি কারেন্ট অ্যাড্রেস যদি বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি যেই দেশে আছেন, মনে করেন আপনি অস্ট্রেলিয়াতে আছেন, তো অস্ট্রেলিয়া দিয়ে এখানে আপনারা অ্যাড্রেস লিখবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার কোনটা সেটা হচ্ছে আপনার বাংলাদেশের অ্যাড্রেস, যেহেতু স্থায়ী ঠিকানা আপনার বাংলাদেশের অবশ্যই, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি বাংলাদেশের হয় তাহলে অবশ্যই বাংলাদেশে দেবেন, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ হবে। এবং কারেন্ট অ্যাড্রেস আপনারা ওইটা দিয়ে দিতে পারেন যে দেশে বর্তমানে অবস্থান করছেন। তারপর গো টু নেক্সট করলে আমার যেহেতু এখানে ইনফরমেশন নেই তাই আমি পরবর্তী পাতায় যেতে পারছি না, এবং পরবর্তী পাতায় গেলে আপনাদের একটি ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করলে কিন্তু আপনারা এটা সাবমিট করে দিতে পারবেন। এখানে একটা বিষয় উল্লেখ্য, সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনি টিন সার্টিফিকেট পাবেন না। সাবমিট করার পর আপনারা সাথে সাথেই টিন সার্টিফিকেট পাবেন না, আপনাদেরকে একটি টিকিট দেওয়া হবে। এই টিকিটটা নিয়ে 15 দিনের মধ্যে আপনাদের সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে এবং সার্কেল অফিসে যাওয়ার সময় আপনাদের অবশ্যই পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্টটি নিয়ে যেতে হবে। সার্কেল অফিস থেকে সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু আপনাদেরকে টিন সার্টিফিকেটটি প্রদান করা হবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।